ॐ जय जगदीश्वरी कालिकुलेश्वरी असुरभयङ्करी पापयुतं नादचलितगिरि पूरितकन्दरी जय शिवसुन्दरी पाहि सुतं पाहि सुतं पाहि सुतं पाहि सुतं देवी पाहि सुतं नीलसरस्वती तारे भगवती हरजडतापतमात्मगतम् पृथुलम्बोदरी भूषणविषहरी जय शिवसुन्दरी पाहि सुतं पाहि सुतं पाहि सुतं पाहि सुतं देवी पाहि सुतम् ईश्वर केशव रुद्रकमल भव शिरसि सदा शिवमुदवसितम् ईश्वर केशव रुद्रकमल भव शिरसि सदा शिवमुदवसितम् हे त्रिपुरेश्वरी भवसागरतरी जय शिवसुन्दरी पाहि सुतं पाहि सुतं पाहि सुतं पाहि सुतं देवी पाहि सुतम् इन्द्रमुकुटवती लोहितभास्वती वेदभुजे नतमार्धरुदम् हे भुवनेश्वरी सुरकुलशङ्करी जय शिवसुन्दरी पाहि सुतं पाहि सुतं पाहि सुतं पाहि सुतं देवी पाहि सुतं मातर्भैरवी दुरिततिमिररवि रङ्घ्रिरजस्तव गिरीशनुतं सेवकहितकरी शङ्कर सहचरी जय शिवसुन्दरी पाहि सुतं पाहि सुतं पाहि सुतं पाहि सुतं देवी पाहि सुतं छित्त्वा निदशिररापिवसि रुधिरम् असि हस्तार्णभापतितं रतिकामपरि पदमर्दनकरी जय शिवसुन्दरी पाहि सुतं पाहि सुतं पाहि सुतं पाहि सुतं देवी पाहि सुतं धूमावती सती भक्षित निजापति रथमारोहसि करटयुतं तनुरुचि धूसरी कलह प्रमदकरी जय शिवसुन्दरी पाहि सुतं पाहि सुतं पाहि सुतं पाहि सुतं देवी पाहि सुतं पीतकवसने धृतरिपुरसने जहि गदयादिशतामयुतं प्रणतदयादरि काले जित्वरि जय शिवसुन्दरी पाहि सुतं पाहि सुतं पाहि सुतं पाहि सुतं देवी पाहि सुतं पाशाङ्कुशमसि खेटं प्रवहसि हंसिरिपुं शुचिरोषयुतं मातङ्गिकदरी विदलनकुञ्जरी एक साधक चंद्रप्रकाश तीर्थ महाशय তিনি উপাধি ধারণ কুলাবধূত। এই সাধক মহাশয়কে আমরা জগদম্বা মেহেরেশ্বরী কালীবাড়ি কমিটির পক্ষ থেকে ব্যক্তিগতভাবে তাকে আমি আমার শাস্ত্রদের প্রণাম জানাই। আমাদের এই মন্দির কমিটির সভাপতি মাননীয় চন্দন চৌধুরী মহাশয় তাকে বরণ করে নেবে। केवलं ज्ञानमूर्ति द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं
जगद्धि साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ओम नमः श्री सुमेरु मठमाणिक्याय शिवात्मने सर्वविद्या सुसिद्धाय सर्वानंदाय योगिने नमः। सभाभ्य सभापतिभ्यश्च वो नमो नमः। आज पौष संक्रांतिर आगेर दिन আমরা সকলে উপনীত হয়েছি শ্রী শ্রী জগদম্বা মেহারেশ্বরী কালীবাড়িতে। এই মেহারেশ্বরী নামটা অনেকে জানেন স্থানীয়রা, এবং এই মন্দিরে ঠাকুর সর্বানন্দ দেবের বিগ্রহ আছে। সেই সূত্রে অনেকেই হয়তো শুনেছেন যে পূর্ব বাংলায় বাংলাদেশে বর্তমানে মেহার নামে একটি গ্রাম আছে। সেখানে কোনো একজন সন্ন্যাসী বা কোনো এক সাধক তিনি সব সাধনা করে, অর্থাৎ মৃতদেহের উপর বসে সাধনা করে এক রাত্রে দশমহাবিদ্যার দর্শন লাভ করেছিলেন। তার নাম সর্বানন্দ ঠাকুর। তিনিই পরবর্তীকালে মেহারেশ্বরী কালী প্রতিষ্ঠা করেন। ব্যাস এইটুকু অবধি সবাই জানেন বা শুনেছেন। কিন্তু এই সর্বানন্দ ঠাকুর কে, কেন, ইনি কোন সময়ের মানুষ ছিলেন, বা এনার জীবনী কি কি আছে, ইনি কি করেছেন, কেন আমরা সর্বানন্দ ঠাকুরকে জানবো, এবং সত্যি এখনও কি সর্বানন্দ ঠাকুরের যে পরম্পরা, বংশধররা বা শিষ্য পরম্পরা কি এখনো আছে, এই বিষয়ে আমাদের এক দুটো কথা বলা দরকার বা জানা দরকার। নরীগোপাল সিদ্ধান্ত বাগীশ মশাই, যদুনাথ শাস্ত্রী মশাই বা বীরেশচন্দ্র রায়চৌধুরী মশাই প্রভৃতি দিকপাল পণ্ডিত যারা ছিলেন, তারা একসময় কলকাতার বিজয়গড়ে যাদবপুরের কাছে মেহেরেশ্বরী ভবন বলে একটি জায়গা প্রতিষ্ঠা করেছিলেন, বা বালিগঞ্জে সর্বানন্দ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, বা আপনাদের এখানে শ্রী শ্রী জগদম্বা মেহারেশ্বরী কালীবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন। এনারা ঠাকুর সর্বানন্দের সাথে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন। কেউ তার বংশধর, কেউ তার যে শিষ্য ছিল, রাজবংশ ছিল, মেহার রাজবংশ, সেখানকার রাজবাড়ির লোক ইত্যাদি প্রভৃতি। তাহলে এই যে সর্বানন্দ ঠাকুর আমরা যাকে দেখছি, একটা মৃতদেহের ওপরে উনি বসে আছেন এবং জগদম্বার দিকে তাকিয়ে, তিনি কোন সময়ের মানুষ ছিলেন? আমরা এই যে পাশে হরিনাম হচ্ছে, শ্রী চৈতন্যদেবকে সবাই চিনি। এই শ্রী চৈতন্যদেব জন্মানোর 100 বছর আগে 1386 খ্রিস্টাব্দ, মতান্তরে 1388 খ্রিস্টাব্দে সর্বানন্দ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তারপর 1427 খ্রিস্টাব্দের পৌষ মাসের সংক্রান্তি শুক্রবার অমাবস্যা তিথিতে সর্বানন্দ ঠাকুর সিদ্ধিলাভ করেন। এরপরে 1436 খ্রিস্টাব্দে ঠাকুর কাশীতে সুমেরু মঠ বলে একটি মঠ আছে, সেখানে মহান্ত হন। এই 3টে সাল, ওনার জন্মসাল, সিদ্ধির সাল, আর উনি যে মঠের মহান্ত হলেন বা ইনচার্জ হলেন, এই 3টে আমরা পাই পরম্পরা সূত্রে বা তার যারা বংশধর আছে তাদের কাছ থেকে বা বিভিন্ন গবেষণার মাধ্যমে আমরা পাচ্ছি। এই সর্বানন্দ ঠাকুর সম্পর্কে বলতে গেলে অদ্ভুত এক মানুষ ছিলেন সর্বানন্দ ঠাকুর। খুব রহস্যময় জীবন। 9টা জন্ম উনি তপস্যা করেছেন। কোথায় করেছেন না, খুব সুন্দর। সর্বানন্দ ঠাকুরের এক ভাগনা ছিলেন, তার নাম সরানন্দ। তিনি বলেছেন যে সর্বানন্দ ঠাকুর 9টা জন্ম তপস্যা করবার পর এক এক স্থানে তপস্যা করেছেন, করে শেষ জন্মে এসে দশমহাবিদ্যায় সিদ্ধি লাভ করেছিলেন। সর্বানন্দ ঠাকুরের যে বড় ছেলে শিবনাথ ভট্টাচার্য, তিনি একটি বই লিখেছিলেন সর্বানন্দ তরঙ্গিনী। মোটামুটি সর্বানন্দ ঠাকুরের প্রথম জীবন, সাধন জীবন সম্পর্কে এই বইটাতেই জানা যায়। বলছে জো নীলাচল বিন্দ শৈল বদরী গঙ্গাব্দি বারাণসী কামাখ্যাসু বপুরজহ ভগবতী পদাম্বুজ প্রাপ্তয়ে स्वयं शंभु महात्मनस्तनुभव निहार पीठस्थले देवी मानुष चक्षुषा दशविधाम
নিঃসাম চক্রে কল, অর্থাৎ ঠাকুর সর্বানন্দদেব প্রথমে নীলাচল বা কামাখ্যা, তারপরে বিন্ধ্য পর্বত, তারপরে শৈল হিমালয়, তারপরে বদ্রিকাশ্রম হিমালয়ের আরেক জায়গা, তারপরে গঙ্গা, তারপরে সমুদ্র তীরে, তারপরে বারাণসীতে, তারপরে কামাখ্যায় সাধন করে পরিশেষ জন্মে এলেন কোথায় না আমাদের যে বর্ধমান আছে, বর্ধমানের পূর্বস্থলী নামে একটি গ্রাম আছে। এই পূর্বস্থলী গ্রামে তিনি নিজের ঠাকুর দাদার উপরে জন্ম নিলেন। তখন তার নাম হলো বাসুদেব ভট্টাচার্য। ঠাকুরের সম্পূর্ণ নাম বাসুদেব ভট্টাচার্যের বংশ পরিচয় হিসেবে তার বাবার নাম জানা যায় কাঞ্চন আচার্য। এনারা ছিলেন কাশ্যপ ক্ষত্রিয় নারী ব্রাহ্মণ, পাটরাশি উপাধি ছিল, টাইটেল ছিল পাটরাশি। ঠিক আছে? বাসুদেব ভট্টাচার্যের পিতা কাঞ্চনাচার্য, বাসুদেব ভট্টাচার্যের ছিল দুই পুত্র, বানেশ্বর ভট্টাচার্য আর শম্ভুনাথ ভট্টাচার্য। এই শম্ভুনাথ ভট্টাচার্যের ছেলে হিসেবে জন্ম নিলেন চারজন: আগমানন্দ ভট্টাচার্য, সর্বানন্দ ভট্টাচার্য, গঙ্গাধর ভট্টাচার্য, গদাধর ভট্টাচার্য। এই যে দ্বিতীয় পুত্র সর্বানন্দ ভট্টাচার্য, এই সর্বানন্দ ভট্টাচার্যই হলেন আমাদের সর্বানন্দ ঠাকুর। বাসুদেব ভট্টাচার্যের এক ভৃত্য ছিল পূর্ণচন্দ্র বা পূর্ণানন্দ। তিনি নিজের গুরু বাসুদেব ভট্টাচার্য কামাখ্যায় দুস্তর সংসাধনা করে সিদ্ধিলাভ করতে যান। তার গুরুর নাম ছিল সচ্চিদানন্দ। তার সংসাধনা করতে গিয়ে একটু ভুল হয়ে যায়, সেখানে তিনি সিদ্ধিলাভ করতে পারলেন না। তখন উনি সেখান থেকে চলে এলেন। ওনার গুরু বললেন যে তোমার হয়তো এই জন্মে হবে না, তুমি কামাখ্যাকে জপ করো, পরের জন্মে হবে। উনি কামাখ্যাতে মনের ব্যথা নিয়ে জপ করছেন, ইত্যাদি করছেন। একদিন ওনার জপে সন্তুষ্ট হয়ে দেবী সম্পাদন দিলেন, বাসুদেব নীলারাজ্যে বাংলাদেশে স্বতন্ত্রাকে ভবিষ্যৎ, অর্থাৎ এরপরে বিহারে তুমি যাবে, সেখানে তুমি তোমার ছেলের ছেলেকে জন্মগ্রহণ করে স্মৃতি লাভ করবে। এই শুনে বাসুদেব খুব খুশি, কিন্তু বিহারে পৌঁছতে তখন অনেক বৃদ্ধ বয়স। তো বাসুদেব একদিন গাছতলায় বসে আছেন, তো সেখানে গেলেন শিবানন্দ দাস নামে একজন জমিদার। তো তার বাসুদেবকে দেখে খুব ভালো লেগে গেল। তো তাকে কথাবার্তা বলে জানা গেল এই শিবানন্দ দাস ছিল পূর্বস্থলী গ্রামের বাসিন্দা। পরবর্তীকালে এনারা বিহারে গিয়ে বিহারের জমিদার হয়েছে। খুব ভালো অপরচুনিটি। শিবানন্দ দাসের ভাগ্য, শিবানন্দ বাসুদেবকে নিয়ে গেলেন সপরিবারে বিহারে। সেখানে একটা দুর্ঘটনা ঘটল। ঠাকুর সর্বানন্দের যে সাধনমালা, এটি মূলত তন্ত্র বিরাজের ধারা, অর্থাৎ তন্ত্র মতে মৎস্য মাংস মৎস্য মুদ্রা দ্বারা জগদম্বার উপাসনা করা হয়। কিন্তু এটা তো সাধারণ মানুষ বুঝবে না। যেহেতু সাধারণ মানুষ বুঝবে না, সেই জন্যে শিবানন্দ দাস তখন তার স্ত্রী ছিলেন গর্ভবতী। বেশি সময় আপনাদের নেব না, অনেক রাত হয়েছে। অল্প দু চার কথায় ঠাকুরের জীবনীর আউটলাইনটা বলে দিই। এই যে বাসুদেব ভট্টাচার্য, তাকে বিহারে নিয়ে গেল শিবানন্দ দাস, বিহারের জমিদার। সেখানে গিয়ে একটা দুর্ঘটনা ঘটলো। কি দুর্ঘটনা ঘটলো না, সর্বানন্দ ঠাকুরের যে পরম্পরা, সেখানে দেবীকে মদ্য মাংস মৎস্য পশু বলি ইত্যাদি দেওয়ার পূজা করা হয়। কিন্তু সাধারণ মানুষ এই মাছ মাংস দিয়ে পূজা অথবা মদ দিয়ে পুজোটা
ভালো চোখে দেখে না। তা শিবানন্দ দাসের বউ তখন গর্ভবতী। সন্ধ্যাবেলায় উনি গেছেন গুরুদেবকে দেখা করে কথাটা জানাবে যে আমার স্ত্রী গর্ভবতী। গিয়ে দেখছে গুরুদেব পূজার জায়গাতে এরকম মদ্য মাংস দিয়ে পূজা করছে। সে তো অবাক হয়ে গেল, একই অনাচার তার মনে হয়েছে। তখন সে বললো যে গুরুদেব দেখি আপনি কি করছেন, এই অনাচার এরকম মদ্য মাংস দিয়ে পূজা, আপনি মদ খাচ্ছেন বসে বসে। তো তাতে তার গুরুদেব কিছু বললেন না, তাহলে ওনার দিকে তাকিয়ে রইল। দিয়ে মদের পাত্রটা তুলে ওনার হাতে দিয়েছে, শিবানন্দ দাসের হাতে। শিবানন্দ দাস হাতে নিয়ে দেখছে একটু মদ নয় তো দুধ। তাহলে চিন্তা করুন তার কতখানি শক্তি, সে চোখে দেখছে মদ, হাতে যখন নিয়ে দেখছে একটু দুধ। তখন এই বাসুদেব ভট্টাচার্য বললো, শোনো শিবানন্দ, যদি আমি মদ মাংস দিয়ে পুজো করে ভুল করে থাকি তাহলে কালকের মধ্যে আমি মারা যাব। আর যদি তুমি আমার এই ভুল ধরে ভুল করে থাকো তাহলে তোমার শিরশ্ছেদ হবে। সিদ্ধ পুরুষের মুখের কথা, বাড়ি চলে জানানো হলো না যে তার স্ত্রী গর্ভবতী। পরের দিন সকালবেলা শিবানন্দ দাস জমিদার তিনি মাঠে গেছেন। কি দেখছেন, দুদল কৃষকের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ লাগালাগি হয়ে গেছে। খুব প্রজাবৎসল রাজা তো জমিদার, তা সে গিয়ে সেটা থামাতে গেছে। থামাতে গিয়ে একটা কুরুল, মানে দুদলের মধ্যে তো ঝামেলা হচ্ছে, কিন্তু একটা কুরুল একজন চালিয়েছে, সেটা এসে লাগলো শিবানন্দ দাসের মাথা, তার শিরশ্ছেদ। এই ঘটনা রাজবাড়িতে পৌঁছলো। আমার যে স্ত্রী ছিল সে তখন দৌড়লো গুরুদেবের কাছে, গুরুদেব আপনার কথা সত্য হয়েছে, আমার স্বামী ভুল করেছিল, কিন্তু রাজ্যধীশে একটি কথা বলেছে বর্ণনা করে যে আমার গর্ভে যে সন্তান এটি কিন্তু স্ত্রী সন্তান, মানে মেয়ে সন্তান। তাহলে তো আমার বংশ লোপাট হয়ে গেল, আমার স্বামী চলে গেল, আমি তার দ্বিতীয় সন্তান দিতে পারবো না। তখন গুরুদেব শিব পূজা করছে, মাটি দিয়ে তৈরি করে শিব পূজা করছে। এই ব্যাপার বলে চুপ করে বসে উঠে শিবের থেকে একটু মাটির শিব তো একটু মাটি তুলে হাতে দিয়ে বলে, মা খেয়ে নাও। খেয়ে নিয়েছে। আমি আশীর্বাদ করছি তোমার একটি ছেলে হবে, তার মাথায় আজন্ম একটা জটা থাকবে। জটা মাথা হয় না, শিবের মাথায় জটা থাকে। তোমার মেয়ের ছেলের নাম রেখো জটাধর। তো সেই রানীমার সন্তান হলো, তার নাম হলো জটাধর, জটাধর দাস। ভালো কথা, জটাধর বড় হয়েছে। এইবার তিনি সেই গুরুদেব বাসুদেব ভট্টাচার্য নবম জন্ম দেহান্ত হল। হওয়ার পর তিনি নিজের ছোট ছেলে শম্ভুনাথ ভট্টাচার্যের ছেলে সর্বানন্দ রূপে জন্মগ্রহণ করলেন। মানে নিজ নাতি, বলেছি 4 নাতি হয়েছিল, আগমানন্দ, সর্বানন্দ, গঙ্গাধর, গদাধর। এই সর্বানন্দই হলেন সর্বানন্দ ঠাকুর। কালান্তর একদিন জটাধর দাসের রাজগুরু হলেন সর্বানন্দ। তো উনি ছিলেন ছোটবেলা থেকে খুব মানে প্রকৃতিমুখী, মূর্খ আমরা তাকে বলি। একদিন হয়েছে কি, রাজসভায় গেছে, তার দাদা আগমানন্দ বিশাল বড় পণ্ডিত, তার বাবা শঙ্কুনাথ আরো বড় পণ্ডিত। আগমানন্দ একদিন সর্বানন্দ রাজসভায় গেছে, তা লোকে টিটকিরি করতো, তো জিজ্ঞেস করেছে, অপরিক মশাই আজকে কি তিথি? তা সেদিন ছিল এই যে পৌষের অমাবস্যা। তা উনি বলেছেন আজকে মনে হচ্ছে আজকে না পূর্ণিমা তিথি। সর্বানন্দ ঠাকুর বলছে আজকে পূর্ণিমা তিথি। সারা রাজসভা হেসে উঠেছে। উনি তো সবাই হাসছে কেন, চলে গেছে। শিশুর মতো স্বভাব তো, মহাপুরুষদের স্বভাব শিশুদের মতো, চলে গেছে রাজসভা। এর মধ্যে ওনার ছেলে গেছে, সর্বানন্দ ঠাকুরের বড় স্ত্রী ছিলেন বল্লভা দেবী, তার ছেলে শিবনাথ ভট্টাচার্য গেছে। সারা রাজসভার লোকেরা বলছে, এই শিবনাথ, তোমার বাবা একটা মহামূর্খ, রাজগুরু রাজপণ্ডিত হয়ে এইরকম বংশে তৈরি হয়েছে, বেরিয়ে যাবে এখান থেকে, কোনোদিন আসবে না। শিবনাথ বাড়িতে এসে মাকে বলেছে, মা আবার ভাসু ঠাকুরকে বলেছে, এই করে সারা বাড়ির লোকেরা খুব ক্ষুব্ধ। তো সর্বানন্দ ঠাকুর দুপুরবেলা খেতে এসছে। এই সময় সবাই মিলে বাড়ি, হ্যাঁ তুমি এইরকম করেছো, গিয়ে বলেছো আজকে পূর্ণিমা, আজকে ভরা অমাবস্যা, এই তোমার একটা মানে জ্যোতিষের জ্ঞান নেই, তুমি রাজগুরুর পদে বসবে, এই সেই হয়ে। তো ঠাকুর সংসার ছেড়ে চলে গেছে, বলে আজকে আমি সব বিদ্যা অর্জন করে তবে বাড়ি ঢুকবো। শিশুর মতো স্বভাব তো, গিয়ে বিদ্যা অর্জন করতে কি লাগে, তখনকার দিনে তাল পাতা লাগবে না, লেখা হতো তাল পাতার উপরে, তাল গাছে উঠেছে, আগে তাল পাতা পাড়তে হবে। তা বিকেল হয়ে এসছে, তাল গাছের ওপরে উঠে তাল পাতা পাড়তে গিয়ে একটা সাপ বেরিয়ে এসছে। তখন উনি সাপটাকে ধরে, তাল গাছের পাতা খুব সাপ হয়, খুব ধারালো হয়, ওখানে কেটে খেতে। তলার থেকে কারোর একজন অবধূত যাচ্ছিলেন, একজন সন্ন্যাসী, তার গায়ের উপরে পড়েছে সাপটা। বলছে, কে এই সন্ধ্যাবেলা কে উঠেছে তাল গাছে, নেমে এসো। ঠাকুর হংকার শুনে নেমে এসছে, তাকে জ্যোতির্ময় সন্ন্যাসীর সামনে দাঁড়িয়ে আছে। বলে, তুমি কে এই সন্ধ্যাবেলা ভর সন্ধ্যাবেলা তাল গাছে তাল পাতা পাড়তে উঠেছো?
তখন উনি সবিস্তার জানিয়েছেন, এই আমার নাম সর্বানন্দ, বাবাই থাকতো। বলছে তোমাকে আমি খুঁজছি না, তোমাকে আজকে দীক্ষা দেবো, তোমাকে সমস্ত বিদ্যা দিয়ে যাবে। বলছে দীক্ষা দিন, বলে একটি মন্ত্র তাকে দিলেন। এই বললো তোমার যে ঠাকুর দাদার আমলের চাকর আছে না পূর্ণানন্দ, ওকে গিয়ে একটা কথা বলবে, মেহারাক্ষে বঙ্গদেশে শপত্রান্তে ভবিষ্যৎ, মানে আগের জন্মে ওই যে উনি কামাখ্যা নামে স্বপ্নাদেশ পেয়েছিলেন, পরের জন্মে ছেলে হয়ে জন্মগ্রহণ করে তুমি সিদ্ধিলাভ করবে, আজই সেই তিথি। যেই পূর্ণানন্দ থেকে বলছে, ও পূর্ণ দাদা জানো এক সন্ন্যাসী আমার একটা মন্ত্র দিয়েছে, দিয়ে বলেছে মেহারাক্ষে বঙ্গদেশে শপত্রান্তে ভবিষ্যৎ। তো বুঝতে পেরেছে এই হচ্ছে আমার গুরুদেব, আগের জন্মের আমার গুরু বাসুদেব ভট্টাচার্য, এই জন্মের সর্বানন্দ এই জন্মেছে। তো সব জোগাড় জাগাড় করে এই যে মেহার, এই মেহার হচ্ছে মাতঙ্গ মুনির সাধন স্থল। আমরা রামায়ণে দেখেছিলাম শবরী, ওই যে এটো ফল খাইয়েছিল রামচন্দ্রকে, ওই শবরীর যে গুরুদেব ছিল মাতঙ্গ মুনি, এই মাতঙ্গ মুনি নীল সরস্বতীর উপাসনা করেছিল এই মেহার স্থানে, এবং মদঙ্গেশ্বর শিব প্রতিষ্ঠা করেছিলেন। তার তপস্যায় পুষ্ট হয়ে দেবী নীল সরস্বতী মাতঙ্গী রূপে, দেবী মাতঙ্গী রূপে তার কন্যা রূপে অবতীর্ণা হন, এবং গণেশের সাথে তার বিয়ে হয়েছিল ইত্যাদি পৌরাণিক ঘটনা আছে। তার প্রতিষ্ঠিত যে শিবলিঙ্গ মদঙ্গেশ্বর, সেটি কলিযুগের দৃশ্য নয়, ভূপৃষ্ঠের নিচে থাকে। তার উপরে আছে বিরাট বটবৃক্ষ, জীর্ণ বৃক্ষ থেকে জিন বৃক্ষ বলে, জিন বৃক্ষ, জিন বৃক্ষ, জিন বৃক্ষ মানে জীর্ণ বৃক্ষ, বিশাল, মানে 100 জন কোল দিতে পারবে না এত বিশাল বড় একটা বট গাছ। মানে এই মাঠটা প্রায় অর্ধেক, চিন্তা করুন কত বড় বট গাছ। তো সেই জিন বৃক্ষের তলায় যে জায়গাটা খুঁজে বার করলো জঙ্গলের মধ্যে, রাস্তি সাহেব সম্ভবত এক মুসলমান পীর ছিলেন, ওখানে সাধন করতেন। পূর্ণানন্দ তাকে জিজ্ঞেস করতে, সে দেখিয়ে দিল এই জায়গায় একটা শিবের পীঠ আছে, জানো বাবু, সেখানে সপ্তটা রয়েছে, মৃতদেহ লাগবে। দেখুন শিষ্যের কত বড় আত্মত্যাগ গুরুর জন্য। পূর্ণানন্দ কি বললো, ও তো নাতি বয়সী সর্বানন্দ, বলছে শোনো সর্বদাদা, তোমাকে এই পিঠের উপর বসালাম, হ্যাঁ তুমি এই মন্ত্রটা জপ করবে, কিছুতে ভয় পাবে না, চোখ খুলবে না। আর যদি শোনো জগদম্বা এসে তোমাকে বলছে বলো না, চোখ খোলো, 3 সত্য করবে আগে, যে তুমি বলো তুমি আগে জগন্মাতা এসছো, 3 সত্য যদি করে তবেই তুমি বলবে আগে পূর্ণানন্দকে ডেকে দাও, তবে আমি উঠবো। ও বললে আমি তবে উঠবো। এইগুলো আমাকে পিঠের উপর চড়ালেন, তিনি নিজের গলাটা কেটে দিলেন। কত বড় আত্মত্যাগ গুরুর জন্য, নিজের গলাটা কেটে দিলেন, সব লাগবে তো, হ্যাঁ। তো সর্বানন্দ জানে পূর্ণানন্দা ঘুমোচ্ছে, তার পিঠের উপর বসে জপ করছে, সব নানা রকম বিভীষিকা, কিছুই তাকে স্পর্শ করলো না, নবজন্মের তপস্যা। তা রাত্রি শেষে দেবী আবির্ভূতা হলেন, হয়ে বললেন সর্বানন্দ চোখ খুলবো, আগে চোখ খুলবো। পূর্ণানন্দাকে তাকে বলছে, জানো তোমার এই সাধনার জন্য মৃতদেহ লাগতো, পুরা নিজের গলা কেটে আত্মহত্যা করেছে। বলে তাই? যদি এই বিষয়ে মতান্তর আছে। সর্বানন্দ তরঙ্গিনীকার বলছেন উনি যোগ বলে দেহত্যাগ করেছিল, দুটো মতই পাওয়া যায়। ঠিক আছে, তা বললো ঠিক আছে, তা আমার সাধন বলে তুমি তো এসছো, আমাকে এই বরদায় যত পূর্ণানন্দ জীবিত হয়ে যায়। দেবী বললেন তাই হোক। পূর্ণানন্দ উঠে বসলো, সর্বানন্দ কাকে বলে এবার বর নাও। তখন বলে আমি চাই না, এই যে আমার দাদু আছে পূর্ণানন্দ, এ তো 2 জন্ম ধরে আত্মত্যাগ করেছে। তখন সর্বানন্দ ঠাকুরের পূর্ব জন্মের স্মৃতি ফিরে এসছে। তখন বললেন ও বর চাই। তখন বললো মা তুমি আমার গুরুকে 10 জন্ম, এই হচ্ছে আমার গুরু 10ম জন্ম, ঘুরিয়েছো নাকে দড়ি দিয়ে, সিদ্ধিলাভ করতে দাও না, দর্শন দাও না। তাই তোমার যে 10 মহাবিদ্যার রূপ, সেই 10 মহাবিদ্যার রূপ আমার ঠাকুরকে দেখা। তখন দেবী 10টি মহাবিদ্যার রূপ ধারণ করে সর্বানন্দ এবং পূর্ণানন্দ দুজনকে দর্শন দিলেন। হলো এবার বর গ্রহণের সময় বললেন, এই আমার যে মন্ত্র, সর্ববিদ্যার মন্ত্র বা 10 মহাবিদ্যার যে সিদ্ধ মন্ত্র, এই মন্ত্র যেন আমার সন্তানদের, সন্তান মানে কিন্তু বংশধর নয়, নাদজ বিন্দুজ সন্তান 2 প্রকারে হয়। এক হচ্ছে ঔরসজাত সন্তান, আমি আমার স্ত্রী তার থেকে একটা সন্তান জন্ম, এই সন্তান হয়। আবার আধ্যাত্ম জগতের সন্তান হয়, অর্থাৎ শিষ্য। এই শিষ্য পরম্পরা এবং মানে বংশ পরম্পরা, উভয় পরম্পরা যেন এই মন্ত্র সিদ্ধ হয় ইত্যাদি প্রভৃতি করে বলে গেলেন। তুমি যেন আর কাউকে এরকম করে জানিও না, যে একটু সাধন ভজন করবে তাকে যেন তুমি 10 মহাবিদ্যার বেশি কৃপা করো। দেবী রাজি হলেন, ঠিক আছে। বললো এবার পূর্ণানন্দ বললো লাস্ট আমার একটা বর চাই। মা কি না, আমার গুরু আজকে সকালবেলা বলে এসছে যে অমাবস্যার দিন পূর্ণিমা, তা তুমি আজকে পুরো মেহাদাসীকে দেখিয়ে দাও যে অমাবস্যায় পূর্ণিমার চাঁদ উঠতে পারে। দেবী বললেন এই বিষয়। তখন দেবী হাত তুললেন, ওনার হাতের একটা নখের তেজেতে সারা মেহাদাসী সেদিনকে দেখলো অমাবস্যার দিন পূর্ণিমার চাঁদ। সবাই ঘুরে ঘুরে বলেছে এই কি চাঁদের আলো, গ্রামের দেশ যা হয় এখনকার মতো কংক্রিটের বাড়ি নয়, পুরো ঘন অন্ধকার, সেখানে যদি হঠাৎ করে আকাশের আলো জ্বলে হয়ে গেল।
জটাধর দাস ভুল বুঝতে পেরেছে। পরের দিন সর্বানন্দ ঠাকুর এসছেন, এসেই বা সর্বানন্দ ঠাকুরকে আগেকার দিনে মানুষকে যখন কোনো গুরুকে গুরুপদে বরণ করা হতো চাদর চড়ানো হতো, এখনো হয়। তুমি একটা গানি চাদর চড়িয়ে ওনাকে গুরুপদে বরণ করেছে, তাহলে বরণ করেছে ঠাকুর রাজগুরু সর্বানন্দ সিদ্ধিলাভ করার পর চলে গেছে। সব বৃত্তান্ত শুনলেন সব পণ্ডিতরা, কেউ কেউ হেও করলেন, কেউ কেউ ভালো চোখে দেখলেন, চলে গেল। এবার দু একদিন পর ওই স্থানের কোনো এক বেশ্যার গায়ে কিছু লোক ওই রকম একটি চাদর দেখেছে। সর্বানন্দ ঠাকুরকে যে চাদর দিয়ে করেছে বরণ করে নিয়েছে। রাজার কানে খবর গেল, আবার ডেকেছে, হ্যাঁ আপনি নাকি বেশ্যাবাড়ি যান? তখন বলছে আমি বেশ্যাবাড়ি যাই। বলছে এরকম আপনাকে যে চাদরটা ছড়িয়েছি ওই চাদরটা আপনার বাড়িতে আছে? আমি আমার কাছে একদম খবর আছে যে ওই বেশ্যাবাড়িতে এই চাদরটা আছে। এই শুনে সর্বানন্দ ঠাকুর ভীষণ রেগে গেলেন। তখন ভাগ্নে সদানন্দকে ডেকে বললো, সদানন্দ যা তো তোর মামির কাছ থেকে চাদরটা চেয়ে আনতো। সদানন্দ বাড়ি চলে গেছে, গিয়ে দেখছে বাড়ি বন্ধ। ও আমি মামি করে ডেকেছে সদানন্দ। তো সেই সময় কেউ বাড়িতে ছিল না। ভালো হঠাৎ দরজাটা খুলে গেল, ভেতর থেকে এক জ্যোতির্ময়ী হাত এসে চাদরটা এরকম ছুঁড়ে দিয়ে সদানন্দের দিকে আবার দরজাটা বন্ধ করে ঢুকে গেছে। তো ওরকম ব্রহ্ম জ্যোতির্ময় হাত সদানন্দ বুঝতে পেরেছে এটা মামি নয়, এটা সাক্ষাৎ জগদম্বা। সদানন্দ ভাব বিবল চাদরটা ধরে স্তুতি করছেন, করতে করতে বড় যে মামা আগমানন্দ এসেছে, বলছে আরে তুই কার স্তুতি করছিস? তখন বলেছে মামা এরকম এক জ্যোতির্ময় হাত দেখলাম বেরিয়ে এসে আমাকে চাদরটা ছুঁড়ে দিয়ে আবার হাতটা ভেতরে ঢুকে গেল। তো এই তো আমার মামি নয়। বলছে চ দেখি। তখন ঘরে ঢুকে দেখছে সত্যি তো কেউ নেই। সর্বানন্দ ঠাকুরকে চাদরটা দিয়েছে। সর্বানন্দ ঠাকুর চাদরটা জমিদারকে দিয়ে বললো, হলো প্রমাণ আমি বেশ্যাবাড়ি যাই, অভিসম্পাদ দিচ্ছি, 11 পুরুষে তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। ছেলের উপর রাগ ছিল, বড় ছেলে শম্ভুনাথের উপর, কারণ ও আগের দিন ওরকম টিটকিট করেছে বাবাকে, আগে বসে করেছে, ঠিক আছে। তো তার স্ত্রী উনি বললেন, পুনরানন্দ চলো, পুনরানন্দ চলো, আর এই মেয়ারে আরো থাকবো না, চলে যাবো এখানে বসবাস করবো, ঠিক আছে। আগের জন্মে অপমান করেছে, এই জন্মে অপমান করবে, কতবার অপমান সহ্য করবে। শিশুর মতো স্বভাব মহাপুরুষদের, বাচ্চার মতো জেদ ধরলেন, আর এখানে থাকবো না। সদানন্দ বললো, মা তুমি যেখানে যাবে আমি কিন্তু সেখানে যাবো। তো মেয়ার ছেড়ে চলে যাচ্ছে, এই সময় তার স্ত্রী আর পুত্র ছুটে এসছে, তুমি চলে গেলে আমাদের কি হবে? তা শিবনাথ ঠাকুর লিখছেন যে বল্লভাদেবী আমার স্ত্রীকে বললেন অচিরাত মুক্তি ভামিনী। তো অনেকে টিটকিরি করে বলে ঠাকুর বলেছিলেন তুমি মরে যাও, ঠিক আছে, অচিরাত মুক্তি লাভ করবে। মুক্তি লাভ বলতে পরমার্থ লাভ হয়, মুক্তি লাভ বলতে অচিরাত সে মারা যাবে এটাও হয়, যে অর্থ যে ধরবে। শিবনাথ ভট্টাচার্যকে বললো তো আমার ছেলেকে কিছু দিয়ে যাও। তখন কোন একটি মন্ত্র শিবনাথ ভট্টাচার্যকে দিলেন, এই যে দশ মহাবিদ্যা সিদ্ধির মন্ত্রটি দিয়ে চলে গেলেন মেহার ছেলে। আর ঠাকুর কোনোদিন স্থূল শরীরে মেহারে আসেনি। মেহার থেকে উনি গেলেন সেনহাটি, অর্থাৎ মেহার বাংলাদেশ থেকে ঢুকছে ত্রিপুরা বর্ডার, ওখানে সেনহাটি বলে একটা জায়গা আছে। চন্দ্রচূড় আগমবাগীশ বলে একজন মহা পণ্ডিত ছিলেন তার বাড়িতে। তিনি আবার ছিলেন যশোর রাজের রাজ পণ্ডিত। চন্দ্রচূড় আগমবাগীশের বাড়িতে উনি পেলেন একটা বিশাল বড় লাইব্রেরি, তন্ত্রের লাইব্রেরি। এবার পড়াশোনা করা হয়। তা ওখানে বসে উনি ওনাকে গুরুবরণ করে পড়াশোনা করা আরম্ভ করলেন। তখন 3টি গ্রন্থ লিখলেন। আগের জন্মে বাসুদেব ভট্টাচার্য রূপে শুরু করা একটি গ্রন্থ, তার নাম ত্রিপুরার্চন পদ্ধতি, সেটি উনি শেষ করলেন। দ্বিতীয় একটি পদ্ধতি লিখলেন, সেটির নাম নবাবরণ পূজা পদ্ধতি। তৃতীয় একটি বই লিখলেন সমস্ত তন্ত্রের সার নিয়ে, সেটির নাম হচ্ছে সর্বোল্লাস তন্ত্র। ইতিমধ্যে এক গণবদ্ধ সাধক দক্ষিণ ভারত থেকে এসছে তর্ক করবেন বলে যশোর রাজের দরবারে, গণেশের উপাসক সেই সাধক। সে গিয়ে যশোরাজকে বলেছে চন্দ্রচূড় আগমবাগীশ খুব ধরন্ধর পণ্ডিত, কিন্তু বৃদ্ধ হয়েছেন তো ভুলে যান অনেক সময়। সে খুব দুঃখী হয়ে বসে আছে যে এই লোকটা যদি আমাকে হারিয়ে দেয়, এটা দিগ্বিজয়ী পণ্ডিত। তখন সর্বানন্দকে এসে বলছে, জানো তো এবার ব্যাপার বুঝে এটা, আপনি তো বলুন আমি তর্ক করবো। তুমি এখনো তর্ক করবে? খবর গেছে, ঠিক আছে। অমুক দিন যশোরের রাজবাড়িতে তর্ক সভা হয়েছে, সর্বানন্দ সবাই এসে উপস্থিত। সে পণ্ডিত আর এলো না, একটা চিঠি লিখে পাঠিয়ে দিল। গানবত্ত গণেশের উপাসক এক সাধকের লিখে পাঠালো, যশোর রাজ আজকে যার সাথে তর্ক করবো সেই সর্বানন্দ, তিনি হচ্ছেন গণেশের ভাই। স্বয়ং আমার ইষ্ট দেবতা গণেশ সকালবেলা ভোরবেলা স্বপ্নাদেশে আমাকে বলেছে সে হচ্ছে গণেশের ভাই, গণেশ এবং কার্তিকের ভাই। তার সাথে আমি যেন তর্ক না করি, সে আমার ইষ্ট দেবতা স্বরূপ। তখন এইবার এই কথা থেকে তো সবাই চমকে গেছে, গণেশের ভাই, সাক্ষাৎ গণেশ এসে বলেছে। তখন এসে বলেছে, ঠাকুর আপনি কি ব্যাপার বলুন তো,
তখনই পূর্ণানন্দ বলছে, আপনি জানেন উনি কে? উনি দশমহাবিদ্যা সিদ্ধ মহামায়া স্বয়ং ওনাকে বলেছে যে আজ থেকে কার্তিক গণেশের মতো তুমিও আমার এক সন্তান। কার্তিক গণেশের কৈলাসে যতটা অধিকার, তোমারও কৈলাসে ততটা অধিকার। এই আমি তোমাকে বর দিয়ে কাশী ধামে ফিরে যাচ্ছি বলে মহামায়া এই বলে চলে গিয়েছে। এবার ঠাকুর দেখলেন বিপদ, সব জানাজানি হয়ে গেছে, সবাই আসবে। এবার যেই লোকে শুনবে না এর মহাপুরুষ, এর একটু পুজো পাঠ করতে জানে, অমনি লোকে আসবে তাবিজ কবচ জল পড়া তেল পড়া। তন্ত্র বিষয়টা যে তাবিজ কবচ জল পড়া তেল পড়া এতে নয়, এটা মানুষ বোঝে না। এর বাইরে তন্ত্রের অনেক বিশাল দিক আছে। ঠাকুর বললেন, চলো পুনা দাদা হয়ে গেছে সেনাটি, এবার পাট্টারা করে পালায়। চন্দ্রচূড় দেখলে এত বড় সিদ্ধ পুরুষকে যদি আমি নিজের বাগে না রাখতে পারি, মুশকিল। পুরো বুদ্ধি খাটালো, বলো শুনুন তুমি তো আমার কাছে পড়াশোনা করেছো, একটা গুরু দক্ষিণা দিতে হবে। বলছে হ্যাঁ নিশ্চয়ই দেবো। এখন মেয়েটাকে নিচ্ছে, নিজের মেয়েকে, বলছে এই আমার মেয়ের নাম স্বয়ংপ্রভা, ডাক নাম হচ্ছে গৌরী, একে তুমি বিয়ে করো। বলো না পারবো না, আমার একবার বিয়ে হয়ে গেছে। বলো তাহলে তুমি তন্ত্রের ভৈরবী গ্রহণ করো। তোমার তো ভৈরবী হয়নি, তুমি তো মানে আগের যে পত্নী ছিল সে তো তোমার ভৈরবী নয়। বলো না সে আমার ভৈরবী, তন্ত্র তো ভৈরবী আছে। বলো হ্যাঁ আছে, তাহলে গ্রহণ করো। দেখুন কিন্তু চাল করে বিয়েটা দিয়ে দিল। কালান্তরে একটি সন্তান হলো, তার নাম শিবানন্দ ভট্টাচার্য। এই শিবানন্দ ভট্টাচার্যের যে শিষ্য পরম্পরা বা বংশ পরম্পরা এনারাই লিখতেন, হ্যাঁ, যে সর্ববিদ্যা বংশ সেনহাটিতে এখনো আছে, ত্রিপুরা অঞ্চল সেনহাটি গ্রাম। আমার এই বইতে ওনাদের বাড়ির ঠাকুর বা ওনাদের বংশবিদ্যা ইত্যাদি সম্পর্কে সব পাবেন, দু বংশেরই পাবেন। তারপরে হয়ে গেল কি, এবার সময় আসছে, ইতিমধ্যে নরহরি গোবিন্দ বিশ্বাস বলে কামাখ্যা রাজপণ্ডিত, তিনি স্বপ্নাদেশ পেলেন, নিজের ইষ্টদেবী এসে স্বপ্নাদেশ তাকে এসে দর্শন দিয়েছিল। নরহরি এর বাড়ি ছিল ওই সেনহাটিতে বিজয়তলা পুকুর, এই মন্দিরে আগে একটা পুকুরের ছবি ছিল না, বিজয়তলা পুকুরের ওই জায়গা, ওখানে বাড়ি ছিল। তো নরহরি গোবিন্দের বাড়িতে দুর্গা পুজো হতো। তা এক বছর ও ছুটি পায় না ত্রিপুরার এই কামাখ্যা রাজ পরিবার থেকে। এবার সন্ধি পূজা হয়ে গেছে, ভোরবেলা জব করছে বসে বসে, ছুটি পায়নি, মনটা খুব কষ্ট, বাড়ি যেতে পারেনি। সেই সময় হঠাৎ এসে বলছে, দেখো শাড়িটা বেশ ভালো হয়েছে না? তখন দেখছে ছোট্ট শাড়ি, শাড়িটা বাচ্চা মেয়েরও গায়ে আটছে না। তা ওর যে বলছে, এটা তোমার কে দিল মা, এইটুকু ছোট্ট শাড়ি পরেছো? বলছে কে আর দেবে, ওই যে সেনহাটিতে আছে না অমুক বলে, ওই নরহরির বড় ছেলের নাম বলেছে, কি রমানাথ সিদ্ধান্ত ভূষণ। এই ও তোমাকে এই ছোট শাড়ি বলেছে, এক রাত্রিরে তুমি ওখান থেকে চলে। বলছে এটা কালকে সন্ধি পূজা, এটা আমার পরীক্ষা দিয়েছে, ও এত ভক্তি করে দিল, তো আসলে বাবা যায়নি এবছর ভেটে যে পয়সা করে নিয়ে যাবে, বড় করে দুর্গা পুজো করবে, তাই আমি এটা পড়েছি। তখনও বুঝতে পেরেছি, আরে ও সাক্ষাৎ জগদম্বা এসেছে। তখন বলছে মা গো ক্ষমা করে দাও, ভুল হয়েছে আমার ছেলে দ্বারা, তুমি বলো কি করলে ক্ষমা। বলছে শোনো, তোমার বংশে কেউ যেন আমাকে ছোট শাড়ি দিয়ে পুজো না করে। কাল সকালবেলা যাবে, রাজ পরিবারের ছুটি চাইলেই পেয়ে যাবে, এখানে একটা মঙ্ক থাকবে, তুমি দাঁড়ালেই সে এসে বলবে তোমাকে আমি নিয়ে যাচ্ছি, উঠে চলে যাবে। তিনটে জিনিস তোমায় দিয়ে, একটি কালিকা পুরাণ, একটি বাসুদেব নারায়ণের পাথরের মূর্তি, আর একটি দক্ষিণাবর্ত শাক, শঙ্খ যে হয় শঙ্খ, এই তিনটি নিয়ে গিয়ে বাড়িতে বসাবে। আর ওইখানে কালিকা পুরাণ থেকে একটা নতুন পূজা পদ্ধতি লিখবে, আমার পূজা পদ্ধতি, দেবী দুর্গা বলছেন আমার পূজা পদ্ধতি লিখবে। আর তুমি দীক্ষা নেবে হচ্ছে বিজয়তলায়, তোমার গুরু সর্বানন্দকে বলে এসছি, ওকে ওর কাছে গিয়ে সংস্কৃত দীক্ষা নেবে। বলছে ঠিক আছে মা, তাই হবে। নরহরি গেল, সত্যি ছুটি পেল, নৌকা ঘাটে গেল, তাকে নিয়ে গেল, চলে গেল বিয়ের বাড়িতে পৌঁছলো, গিয়ে ছেলেকে জিজ্ঞেস করছে, ও ইতিমধ্যে দেবী আরো একটি কথা বলেছে, শোনো কালকে রাত্রিরে সন্ধি পুজো তোমাদের পাঠাবলিতে বিঘ্ন হয়েছে। কেন? এই যে যোগিনীদের পুজো হয় না, ডাকিনী যোগিনীদের পুজোর সময় একটা যোগিনীর পুজো বাদ পড়ে গেছিল, ওই জন্য ওই যোগিনী পাঠাবলিটা আটকে দিয়েছিল। এবং ও যখন আটকে ছিল, ওর হাতে রক্ত লেগেছিল ওই যোগিনী। সেই তোমাদের যে বাঁশের যে খড়ের মাচা করে পুজোটা হয়, তার উপরে যোগিনীর হাতের ছাপ আছে, দেখো রক্তমাখা হাতের ছাপ। সর্বানন্দ যেই এই উনি যেই গেছেন নরহরি, ওর ছেলে বলছে বাবা তুমি এসেছো, জানো কি হয়েছে? কালকে বাবা টাকা পয়সা জোগাড় করতে পারিনি, মাকে একটা ছোট শাড়ি দেখছি, শাড়িটা খুঁজেও পাচ্ছি না। তখন উনি বুঝেছেন সত্যিই তো গত রাত্রিরে মা ওই শাড়ি করে তাকে দর্শন দিয়েছে। বলছে বাবা জানো পশু বলি দিতে গেছি, জানি না কি ভ্রান্তিতে পশু বলিটা হয়েছে। বলছে চিন্তা নেই বাবা, চালটা খুলে দেখতে একবার। চালটা সরিয়ে দেখছে 5 আঙুলের রক্তের ছাপ। তখনই উনি বলছেন এই রইল বাসুদেবের মূর্তি, এই দুর্গা পূজার এই পুঁথি রইল কালিকা পুরাণ, এই শাকটা ধর, আমি এক্ষুনি আসছি বলে স্ত্রীকে নিয়ে দৌড়লো হচ্ছে সর্বানন্দ ঠাকুরের কাছে।
তখন উনি বিজয়তলার পাশে ওই জায়গায় বসে আছেন। কোনো নরহরি এসছো, ভালো করেছো, যাও চান করে দাও, তোমাকে দীক্ষা দেবো, চলো। দুর্গা পূজার নবমীর দিন দীক্ষা দিল, দিয়ে ঠাকুর ওইখানে আলো সব পদ্ধতি দুর্গা পূজা ইত্যাদি সন্তরণ ইত্যাদি করলেন। এবার বললো 50 বছর ঠাকুরের বয়স হয়েছে, বললো আর না 50 অব্দে বনম বুঝে, চলো 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 ফিরে যেতে হবে, কাশি যেতে হবে। গুরুদেব বলে গেছিলেন, ওই যে দীক্ষা দিয়েছিলেন উনি কাশি থেকে এসেছিলেন, তোমাদের সময় শেষ হলে তোমরা কাশিতে চলে আসবে, কাশিতে যেতে হবে। কিন্তু তার আগে কালীঘট্ট বলে একটি স্থান আছে। এই যে গুরুদেব, গুরু পরম্পরা, এনার আদি পুরুষ যিনি ছিলেন ব্রহ্মানন্দ ঠাকুর, তার সিদ্ধিপীঠ তিনি উদ্ধার করেছিলেন। সেইখানে জগন্মাতার, এই যে সতী দেবীর মাতার খুলি কপাল পড়েছিল, সেই পীঠ ঘুরে যেতে হবে। তো ত্রিপুরা থেকে এলেন, এসে মুর্শিদাবাদের কাছে, কাটোয়া মুর্শিদাবাদ বর্ডারে জায়গাটা, সেইখানে ওই কালীঘট্ট স্থানে সর্বানন্দ ঠাকুর এলেন। এই আর কয়েকদিন পর মাঘ পূর্ণিমায় বাৎসরিক পূজা আছে মায়ের, আজও ঠাকুরের পদার্পণ দিবস হিসেবে সেটি পালিত হয়। সেখানে কিছুদিন তপস্যা করে ঠাকুর 50 বছরতে কাশিতে চলে গেলেন। ঠাকুরের যে গুরুদেব ছিলেন মোহনানন্দ তীর্থ, তিনি ঠাকুরকে দেখে তো খুব খুশি, তখন তার বৃদ্ধ বয়স, তুমি এসছো 50 বছরে, বাহ ভালো করেছো। ঠাকুরকে সন্ন্যাস দিলেন এবং উনি যে গদিতে বসেছিলেন জগৎগুরু শঙ্করাচার্যের গদি, হ্যাঁ, তা দণ্ডিক স্বামী পরম্পরায় যেটা চলে আসছে, সেইখানে সর্বানন্দ ঠাকুরকে মহান্ত অভিষেক করলেন। এই যে সালটা, এই সালটা আমি কিছুক্ষণ আগেই বললাম, সালটা হচ্ছে 1436 খ্রিস্টাব্দ। ঠাকুরের সন্ন্যাস নাম হলো পরমানন্দ তীর্থ, পরমানন্দ তীর্থ স্বামী, এরকম একটা নাম হলো। দেখেন এইখানে ফলকেও লেখা আছে সর্বানন্দদেব বা পরমানন্দে কৈবল্য লাভ করিলেন। এই ফলকের মধ্যে পাশে সর্বানন্দ স্মৃতি ফলকে লেখা আছে। সর্বানন্দ তরঙ্গিনীতে নামটার ব্যঞ্জনা আছে। ওই যে বললাম সর্বানন্দকে যখন কথা শুনে রেখে গিয়ে সর্বানন্দকে বলে যাও আমি কাছে নিয়ে, ওখানে পরমানন্দ নামটার উল্লেখ আছে। আর একটা জায়গা আছে, আসছি পরে। এইবার কাশীর গণ্ডির সন্ন্যাসীরা, এরা ছিল নিরামিষপন্থী, নিরামিষ খেত। সর্বানন্দ ঠাকুর তো আমিষ খান, মাকে মাছ মাংস দিয়ে পূজা করেছে, বলি দিয়েছে, রেখে গেছে এরা। তখন বলে এই অবধূত আচার এখানে চলবে না ইত্যাদি প্রভৃতি করে ঠাকুরের সঙ্গে বিরোধ হয়ে গেল। তা ঠাকুর বললেন একদিন আপনারা সব আসুন, নিরামিষ আহার দেবো। তো সবাইকে খেতে বসিয়েছেন। তো যেই তারা খেতে মুখে খাবারটা মেখে তুলবে, ডাল ভাত মুখে তুলতে গেছে তাকে মাছের গন্ধ, জল খেতে গেছে তাকে মদের গন্ধ, কেউ আর খেতে পারে না, বুঝলে সিদ্ধ পুরুষ। তখন শুনলেন এই ঘটনা। কেউ কেউ কাশি ছেড়ে পালিয়ে গেলে, এই দণ্ডিরা যেখানেই যাচ্ছে, খেতে যাচ্ছে কিছু, সেখানেই মাছ আর মানুষের গন্ধ বা মদের গন্ধ হয়ে গেল। তখন বলবো তুমি তোমার মতো মঠ করো, তুমি তোমার মতো পরম্পরা তৈরি করো, আমাদের সঙ্গে এটাকে গুলিও না। শঙ্করাচার্যের যে দণ্ডী পরম্পরা, যে সন্ন্যাস পরম্পরা, সেটির নাম ছিল হচ্ছে তীর্থস্বামী পরম্পরা। উনি আলাদা করে তান্ত্রিক ঘরানার সঙ্গে স্বামী কথাটাকে নাথ দিয়ে চেঞ্জ করলেন, যে ওনার নাম, ওনার পরম্পরাটাকে নাম দিলেন তীর্থনাথ। এখনো সেই মঠ কাশীর গণেশ মহল্লায় রাজগুরু সুমেরু মঠ বা উদ্ধারনায় সুমেরু মঠ আছে। এবং বিভিন্ন বিরোধিতায় বাকি যে দক্ষিণাচারী বা নিরামিষপন্থী মঠ, তাদের সঙ্গে বিরোধিতা হতে এই মঠটিকে মূল পরম্পরা থেকে অ্যাবলিশ করে দেওয়ার একটা চক্রান্ত হলো। তাই আজকে এই মঠটা খুব একটা পরিচিত নয়, কিন্তু আজও এই মঠে ঠাকুরের পাদুকা যুগল রাখা আছে। আজও এই মঠে ঠাকুরের যে পরম্পরা, যারা ছিলেন তারা যাতায়াত করতেন। এবং ঠাকুরের বংশধর শিবানন্দ, তার ছেলে জয়ানন্দ বা পূর্ণানন্দ পরমহংস, তার ছেলে জানকী বল্লভ পূর্বাচার্য, তার নাতি, এরকম করে রমানাথ সিদ্ধান্ত ভূষণ, এরকম করে পরপর ওই মঠের আচার্য হয়েছেন তারা। এরপর ঠাকুর সর্বানন্দদেব কাশী ছেড়ে কোথায় চলে গেলেন জানা যায় না। কথিত আছে তিনি হিমালয়ের দিকে চলে গিয়েছিলেন, কোথায় গেছেন জানা যায় না। কিন্তু আজও স্যার রুদ্রফ পার্থারাবেলার বা অনেকেই আছেন, এই বইটাই পাবেন, যে যারা বলে ঠাকুর কায়াকল্প করে জীবিত হয়েছে, তার যোগ মার্গে বহু শত সহস্র বৎসর বেঁচে থাকা যায়। তা সিদ্ধ সাধকরা তার দর্শন পান, পেয়েছেন। পার্থারাবেলার জন রুদ্রফ তিনি পেয়েছেন, আরো অনেকে পেয়েছেন। তা এই হচ্ছে দশমহাবিদ্যা সিদ্ধ ঠাকুর সর্বানন্দ দেবের জীবনীর পুরো আউটলাইন। আচ্ছা, একটা কথা একটু আগে বললাম যে পরমানন্দ নামটার আর এক জায়গায় উল্লেখ আছে। কাশীর থেকে একটা দণ্ডির স্বামী চন্দ্রশেখর পর্বত তীর্থ করতে যাচ্ছে বাংলাদেশে। সেই সময় জটাধর দাসের সাথে আমার দেখা হয়েছে, জমিদার ছিল, মেহারে এসছে, বলে তোমাদের এই মেহারের একটা বামুন ছিল না, কি সব সিদ্ধি লাভ করেছিল, সে কাশী থেকে মদ মাংস দিয়ে পুজো করছে, জানো আমরা খেতে পর্যন্ত পাচ্ছি না, আমাদের কাশী ছেড়ে পালাতে হয়েছে। বলছে অমন কথা বলবেননি, মহানিন্দম পরমানন্দম মদ্গুরুম তন্মহেশ্বরম, আমার গুরু সাক্ষাৎ মহাদেব,
আর তিনি পরমানন্দ, তার নাম দেখুন এখানে আবার দুর্নীত হচ্ছে, তার নামে এরকম কথা বলবেন না। মহাদেব বা কৃপয়া বিশ্ব সতস্য নিহতস্যুত, মহাদেবীর কৃপায় তিনি তার নিত্যসুত, কার্তিক গণেশের মতো তিনি তার পুত্র, এবং তিনি দশমহাবিদ্যায় সিদ্ধ। কিন্তু ঠাকুর মেহারে আর জাননি, এরকম কোনো টেক্সট পাওয়া যায় না। তাহলে মেহার হচ্ছে তার মূল সিদ্ধিপীঠ, তাই এই মেহারেশ্বরী। ঠাকুর একটি গ্রন্থ লিখেছেন সর্বোল্লাসতন্ত্র, তার শুরুতে উনি মেহারেশ্বরী যা দেবী কালী প্রভৃতি এরকম করে বলেছেন। সেই মা কালীর যে উপাসনা, মাতৃরূপে সাধনা, তন্ত্রে অনেক গূঢ় সাধনা আছে, মাতৃভাবকে উনি প্রতিষ্ঠিত করেছিলেন। কারণ বারংবার বলা হচ্ছে নিহত সুত সর্বানন্দ ঠাকুর পুত্র রূপে জগৎকে কি দিতে এসেছিলেন, তোমার একজন মা আছে যে জগদম্বা, জগদম্বা মানে জগতের মা, মাতৃভাবে তাকে ডাকো, মাতৃভাবে ডাকলেই তুমি তাকে পাবে। এই মাতৃভাব জগৎকে জানানোর জন্য সর্বানন্দ ঠাকুর এসেছিলেন। এই হচ্ছে সর্বানন্দ ঠাকুরের সম্পূর্ণ ইতিবৃত্ত। আজ জগদম্বার মন্দিরে আমার এই গ্রন্থটির উদ্বোধন হয়েছে। ইতঃপূর্বে ঠাকুরের অনেক জীবনী গ্রন্থ অনেক জায়গা থেকে প্রকাশিত হয়েছিল, বর্তমানে সেগুলি দুর্লভ, অত্যন্ত দুর্লভ। তা সেই এবং দুর্লভ হলেও যদি আপনি পান, নয় মেহার লীলা পাবেন, নয় সেনহাটি লীলা পাবেন, নয় কাশী লীলা পাবেন, তিনটে এক জায়গায় পাবেন। সম্পূর্ণটা এক জায়গায় করে যে প্রামাণ্য জীবনী, এটি বহুদিন প্রায় 2014 সাল থেকে আমার এইটার পিছনে খাটনি তৈরি করে আজকে 25 সালে এসে এটি প্রকাশ হলো। 2024-এর 30শে ডিসেম্বর তারপরে আজকে সেকেন্ড এডিশন করে প্রকাশিত হলো। এই গ্রন্থটি আশা রাখি ঠাকুর সম্পর্কে জানার যাদের আগ্রহ আছে তাদের অনেক কাজে লাগবে। সকলে ভালো থাকবেন। ও পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম শান্তি শান্তি শান্তি। উনি তার সর্বানন্দ সম্বন্ধে তার ক্ষুদ্র বক্তব্য লিখেছেন। অসংখ্য প্রচুর সময় নষ্ট করে উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। এবার আমরা আবার চলে যাচ্ছি